হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপালী ডট গণেশ। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। সবাইকে গুড মর্নিং। আর এই যে আমি স্নান টান করে আর এই যে শাড়িটা পরে নিলাম। আগে জামা পরেছি, তারপর শাড়ি পরে নিলাম। যেহেতু স্নান করেছি আর যেহেতু সোমবার তো তার জন্য আর কি স্নান করে তারপর আমি আর কি শাড়িটির পরে সিঁদুর পরে তারপরে চলে আসলাম এই যে বাবুকে উঠিয়ে দিতে। যেহেতু বাবুর এক্সাম চলছে, যেহেতু বেঙ্গলি এক্সাম, তো বাবুকে বললাম তুমি একটু পড়ো উঠে। তো বাবু উঠে গিয়েছে ওদিকে, আর আমি এদিকে দুধ এগুলো আর কি গরম করছি, যেহেতু সকালে খাওয়া আর 7:30টার উপরে বাজে। আর যেমনি হোক তাড়াতাড়ি করতে লাগবে, যেহেতু রাতের তো কিছুই থাকবে না। তারপর বাবুকে ঘুম থেকে উঠিয়ে এখানে ব্রেকফাস্ট করছিল, তো দুধ হলদি দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, দিয়ে আর বাবুকে বললাম একটু পড়ো। তো বাবু এখানে পড়ছিল আর আমি এদিকে ম্যাগি করে নিয়েছি। বাবু ম্যাগি খেয়ে যাবে। আর এদিকে আমার জন্য চা করেছি। আমি আর ওর পাপা চাপা তো চাটা বানিয়ে রাখবো ওর জন্য, তো ও উঠে চলে যাবে। তো যাই, এখানে চাটা আমরা খাওয়ার পর বাবুকে রেডি করে দিয়ে দিয়েছি। বাবু পুরো তৈরি, আর ও তো উঠেছে ও ওখানে যাওয়ার জন্য। তো ওদিকে বাইরে মুখে দিচ্ছি। আর এখানে দিয়া তো কুলে উঠবো, দিয়া না কুলে উঠলে হবে না, যেহেতু বাবুর জন্য আর কি। আর তো সব ভিডিও আর করতে পেরেছিলাম না, যাওয়ার ভিডিও। তো যাই হোক, বাবু যাওয়ার পরে আর কি ও চলে গিয়েছে। তো এখানে দিয়াকে খেলাতে দিয়ে আর আমি এখানে পান প্যাকেটিং করতে বসেছি। বাসি বিছনা সব রয়েছে, তো ভাবলাম যে থাক এটি, আগে আমি পানটা প্যাকেটিং করে নিই। আর পানটা প্যাকেটিং হলো জরুরি, যেহেতু লাইনে চলে যাবে, ও আসার পরেই লাইনে চলে যাবে। তো ঝটপট করে পানগুলো প্যাকেটিং করে নিচ্ছিলাম। আর পান প্যাকেটিং করতে ভীষণ জ্বালা যতটুকু, এখন না করলেও হবে না, করতে তো লাগবে। পান পরিষ্কার করো, তারপরে মুছো, তারপরে ইয়ে করো। যাই এগুলো করতে করতে ধোয়া মোছা এগুলো করতে করতে তারপর পানটা প্রায় আমার প্যাকেটিং মোটামুটি এরকম করে নিয়েছি সবগুলো পান, প্রায় 20-22টার মতো। তারপরে চলে আসলাম বিছনা গুছাতে। বিছনা ফালিয়ে আমি তাড়াতাড়ি করে এই প্যাকেটিংয়ের কাজগুলো শেষ করলাম। আর যে ভাবলাম যে না, বিছনাটা আমি পরে গুছালেও হবে, কিন্তু লাইনেরটা তো না গুছালে হবে না। তো ঝটপট করে আমি এই যে বিছনাটা গুছিয়ে নিলাম। আর এই যে প্রায় কতটি কম্বল, তো সবগুলোই আমার কমপ্লিট গুছানো। আর এই যে এক এক করে আমার মানে 3-4টা কম্বল নিয়ে ঘুমাই আমরা। তো 3-4টা কম্বল, যেহেতু এখনও গরম ঠিক মতন, রাত্রে ভীষণ ঠান্ডা লাগে। আর আমার জ্বর থাকে, তো তার জন্য আর কি, জ্বরের জন্য আর কি ভীষণ ঠান্ডা লাগে রাত্রিবেলা। তো যাই হোক, আমরা কম্বলগুলো তোমার সাথে গল্প করতে করতে কম্বলগুলো প্রায়ই আমরা গোছানো কাছাকাছি। তো এইটা হলো আমার আর কি, এটা আমার বিয়ের পরে আমরা কম্বল কিনেছিলাম। তো একদিন আমরা শেয়ার করবো আমি অনেক দুঃখের কথা। তারপর ম্যাগি আমি বানিয়েছিলাম, তো ম্যাগি বানিয়েছি, ম্যাগিটা খাচ্ছি আর কি। তো ওর জন্য ম্যাগি সিদ্ধ করেছি, বাবুর জন্য ম্যাগি সিদ্ধ করেছিলাম, এরপরে আমরার জন্য আবার সিদ্ধ করেছি। তো আমরা ম্যাগি খাচ্ছি আর কি। আর যেহেতু নিরামিষ আর পেটে ক্ষুধা লেগেছে, আর দিয়া তো এই যে হাঁটাহাঁটি করছে। আর ওদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর আজকে রান্না হবে ডাল আর মিষ্টি কুমড়ো ভাজি, আলু ভাজি, এগুলোই রান্না করব। আর আমার শরীরটাও ভালো লাগছে না, আস্তে আস্তে শরীরটা ভীষণ খারাপ লাগছিলো। তারপরে এই যে আমার শরীরটা একদম চলছিল না, তারপরও রান্নার ডাল বসিয়ে ডাল হয়ে যাচ্ছে ওদিকে। আর এদিকে সবজি কাটছি, আর ভাবলাম যে না, তোমার সাথে একটু শেয়ার করে নিই। তো আসলে ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো, পাশে থাকবে, সঙ্গে থাকবে। তো টাটা সবাইকে। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো, ঠিক আছে সবাইকে। আর এই যে মিষ্টি কুমড়োগুলো আমি এরকমভাবে কাটছি। তো টাটা সবাইকে, ভালো থেকো।